আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। প্রিয় ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যার জন্য আপনি নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন, হঠাৎ করে জানতে পারলেন সে আপনাকে ধোঁকা দিচ্ছে? এই মুহূর্তটা শুধু কষ্টের নয়, এটা এমন এক ব্যথা যেটা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। ইসলাম আমাদের এই ধরনের কঠিন মুহূর্তেও একটি সুন্দর পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন দুঃখ, কষ্ট, বিশ্বাসঘাতকতা আসে, তখন মানুষের দিকে নয়, আল্লাহর দিকে ফিরে যাও। কারণ মানুষ কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহই একমাত্র যিনি সেই কষ্টের ভিতর থেকে রহমতের দরজা খুলে দেন। ভাই ও বোন, এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি ছোট্ট আমল বলবো, যেটা আপনি ভেঙে পড়া হৃদয় নিয়ে করলে আল্লাহ আপনার জীবনে শান্তি ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু তার আগে মনে রাখবেন, এই দুনিয়ার প্রতারণা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী শুধু আল্লাহর বিচার এবং তার ন্যায় বিচার। প্রিয় ভাই ও বোন, তাই আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব, স্বামী অথবা স্ত্রী পরকীয়া করলে আপনি কি করতে পারেন। এমন কি ছোট্ট কোনো আমল রয়েছে, সেই আমল সম্পর্কে আজকে আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। ছোট্ট একটি আমল, যার গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাই ও বোন, আপনার স্ত্রী, আপনার স্বামী যদি পরকীয়া করে, তাহলে এই ছোট্ট আমলটি মনোযোগ দিয়ে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর পরকীয়া নামক গোপন পাপ থেকে ফিরে আসতে পারবে, আপনাদেরকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে এবং পারিবারিক ভাবে সুখ এবং শান্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাই ও বোন, এই আমলটি আপনি চাইলে আপনার স্ত্রীর জন্য করতে পারবেন অথবা আপনার স্বামীর জন্য করতে পারবেন। প্রিয় ভাই ও বোন, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে ছোট্ট একটি আমল সম্পর্কে আলোচনা করব। যদি কোনো স্বামী অথবা যদি কোনো স্ত্রী পরকীয়া করে, তাহলে এই ছোট্ট আমলটি আপনি করবেন। অর্থাৎ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যদি পরকীয়া করে, তাহলে এই আমলটি করুন ইনশাআল্লাহ। এই আমলের বরকতে আপনার স্বামী পরকীয়া নামক গোপন পাপ থেকে ফিরে আসবে, আপনার স্ত্রী পরকীয়া নামক গোপন পাপ থেকে ফিরে আসবে। প্রিয় ভাই ও বোন, আমল যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির জন্যই করতে পারে। এই আমলটি কোনো আত্মীয় তার আত্মীয়তার জন্য করতে পারে, অর্থাৎ সবাই সবার জন্য এই ছোট্ট আমলটি করতে পারেন। প্রিয় ভাই ও বোন, আমি আশা করি যারা আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন। ঈমান ও আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথকে অনুসরণ করে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে আপনারা আপনাদের জীবন সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করেন। প্রিয় ভাই ও বোন, অবশ্যই আমলটি যে ব্যক্তি করবেন তাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে। তাহলে চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় ভাই ও বোন, পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। আমলটি হলো এশারের নামাজের পরে আপনি যদি কোনো আমল করে থাকেন, সেই আমল শেষ করে ওই অবস্থানে বসে, ওইখানেই বসে অথবা জায়নামাজেই বসে প্রথমে দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন, এরপর সূরা ফাতিহা 1 বার পাঠ করবেন, এরপর বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 70 বার পাঠ করবেন। সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে 70 বার পাঠ করার পর আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি আপনি আয়াতুল কুরসি পাঠ না করতে জানেন অথবা আপনি যদি আয়াতুল কুরসি না জানেন, তাহলে ইউনুস নবীর
নবীর দোয়া, যা আমরা সকলেই জানি, তা 100 বার পাঠ করবেন। এরপর আবারও দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। প্রিয় ভাই ও বোন, যখন আপনি এই ছোট্ট আমলটি করবেন তখন মনে মনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সমস্যার কথাগুলো তুলে ধরবেন। আমলটি শেষ করার পরে দুহাত তুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সমস্ত কষ্টের কথাগুলো তুলে ধরবেন। চোখের পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সমস্ত দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথাগুলো তুলে ধরবেন। এভাবে মাত্র 9 দিন আমলটি করবেন। মাত্র 9 দিন। ইনশাআল্লাহ পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে যদি আপনি আমলটি ঠিক এইভাবে 9 দিন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে দেবেন। আপনার স্বামী অথবা স্ত্রী পরকীয়া নামক গোপন পাপ থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ।